সালাম সিজদার পদ্ধতিটা আসলে কি হবে? সালামের সাজদা টোটালটা শেষ করে কি ডানে বামে সালাম ফিরাবে, নাকি মাঝখানে সালাম ফিরিয়ে আবার সিজদা দিয়ে পুরোটা পড়বে? সিজদায়ে সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। জি সুজদা সালাম ফিরানোর আগে করতে হবে নাকি সুজদা সালাম ফিরানোর পরে হবে? সহসিজদার প্রকৃত নিয়ম যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায় তা বা আত্তাহিয়াত ছুটে যায়। এক নম্বর মনে রাখবেন, কেরাতে ভুল হলে সহসিজদা লাগে না। কেরাতে যদি ভুল হয় তাহলে সহসিজদা লাগবে না। সালাতের ওয়াজিব সমূহ, ওয়াজিব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজিব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে খেয়াল ছাড়া হলে। সাজদা সাহু এর নিয়ম কি? ভাই প্রশ্ন করেছিলেন, আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি। সাজদার সঠিক নিয়ম কি? সাজদা হানাফি মাযহাব একরকম, আহলে হাদিসের ক্ষেত্রে একটু ভিন্ন। একজন আহলে হাদিসের ইমাম হানাফি মুসল্লিদের ইমামতি করার সময় সাহু সাজদা আহলে হাদিসের নিয়মে করলে হানাফি মুসল্লি দাবি করে নামাজ হয়নি। এ সম্পর্কে একটু ব্যাখ্যা কোনটি সঠিক, এটিও প্রশ্ন করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। মসজিদে হানাফি, আমাদের এলাকার মসজিদে হানাফি ফিকহ অনুসারে সালাত হয়। এখানে ইমাম সাহু সাজদা দিলে আমরা কি করব তখন? কেননা ওই সাহু সাজদা তো সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। এমন অবস্থায় কি ইমামকে অনুসরণ করব? সাহু সিজদার পদ্ধতিটা আসলে কি হবে? সালামের সাজদা টোটালটা শেষ করে কি ডানে বামে সালাম ফিরাবে, নাকি মাঝখানে সালাম ফিরিয়ে আবার সিজদা দিয়ে পুরোটা পড়বে? বিষয়টা কি? জি আলহামদুলিল্লাহ, ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাইছেন। মূলত সাজদায়ে সাহু আমরা আমাদের দেশে যে পদ্ধতিতে করি সেটা হলো তাশাহুদের পরে সালাম ফিরাই, দুটা সাজদা দিই, তারপর আবার পুনরায় তাশাহুদ দরুদ পড়ে তারপরে সালাম ফিরাই। কিন্তু আমরা সহিহ হাদিস সমূহ পর্যালোচনা করলে আমরা দুটা পদ্ধতি দেখতে পাই। দুটা পদ্ধতি সহিহ হাদিসে আসছে। একটা পদ্ধতি হলো যে আমি সম্পূর্ণ সালাত শেষ করব, তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে এরপরে সালাম ফিরে ফেলবো, দুই দিকে সালাম ফিরানোর পরে আমি দুটা সাজদা করে নিব, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো তাশাহুদ দরুদ দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরানোর আগে আমি দুটা সাজদা দিয়ে নিব, এরপরে সালাম ফিরে ফেলবো। দুটা পদ্ধতি সহি, কিন্তু আমরা যে পদ্ধতিটা করি এটা কোনো সহি হাদিসে আসেনি, প্রচলিত যেটি সহি পদ্ধতি হলো ওই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি। হয় সালাম ফিরানোর আগে দুটি সাজদা দিতে হবে, অথবা সালাম ফিরানোর পরে দুটি সাজদা দিতে হবে। সিজদায়ে সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। জি সিজদায়ে সাহু হাদিস শরীফে বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে। একটা হলো যে আপনি নামাজ আতায়াত দুরূদ শরীফ পড়ে শেষে দুটো সাজদা করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর একটা হলো যে আপনি আতায়াত দুরূদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দুটো সাজদা করবেন, এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন, অথবা সালাম না দিয়েও শেষ করবেন, এরকমও বর্ণনা রয়েছে। আর একটা হলো আতায়াত পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে একটা সালাম দিয়ে আবার দুটো সাজদা দিয়ে আবার আতায়াত পড়ে, অথবা আতায়াত পড়ে একটা সালাম দিয়ে সাজদা করে আবার আতায়াত দরুদ পড়ে, অর্থাৎ দুইবার আতায়াত পড়া। এটাও হাদিসে তিরমিজিতে আসছে, এটা হাদিস ওলামারা সহিহ বলেছেন। এগুলো সবই বর্ণনা আছে। কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় মনে করি আমাদের মাযহাবে এটাই। আপনারা একটু মাযহাবের বইগুলো পড়ুন, সহজ সরল। যদি আপনি শরীফেও পড়েন বা হেদায়া পড়েন বা অন্য যে কোনো হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ পড়েন, দেখবেন যে এই সবগুলোই সব মাযহাবে যায়। ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত কোনটা উত্তম। কেউ বলেছেন আমরা আমাদের সমাজে এটা বহুল প্রচলিত, আত্মায়াত পড়ে এক দুদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্মায়াত দরুদ শরীফ পড়ে, এটা ইমাম আবু হানিফা এবং তার মাযহাবের পক্ষের নিকট উত্তম। কেউ যদি অন্যভাবে সাজদা করে, অর্থাৎ আত্মায়াত পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সেজদা দিয়ে সালাম ফিরায়, এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই। আবার যারা অন্যরকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন। আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ব্যবস্থা, ওটা জায়েজ হবে না, নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল, এটা আমাদের অজ্ঞতার ফল। আমাদের দুটো জিনিস জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব, হৃদয়কে ঠিক সুন্নতের অতখানি প্রশস্ত করা আমাদের দায়িত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সালাতে যদি আমাদের কম বা বেশি নিয়ে যায়, অথবা ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে আমাদেরকে সুহু সেজদা দিতে হয়। সেই সুহু সেজদা কিভাবে দিতে হয় তার পদ্ধতিটা অনেকেই জানতে চান। আসুন আজকে আমরা জেনে নিই বাস্তব ভিডিওতে যে আমরা কিভাবে সুহু সেজদা করব। সুহু সেজদা সালাম ফিরানোর আগে করতে হবে নাকি সুহু সেজদা সালাম ফিরানোর পরে হবে, এই মাসআলাটি নিয়ে উলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। কেউ কেউ বলছেন সালাতের মধ্যে যদি কম হয় তাহলে ক্বাবলা সালাম, সালাম ফেরানোর পূর্বে সুহু সেজদা দিতে হবে। আর সালাতের মধ্যে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ 2 রাকাতের স্থলে 3 রাকাত, 3 রাকাতের স্থলে 4 রাকাত, 4 রাকাতের নামাজ 5 রাকাত, তাহলে সুহু সেজদা দিতে হবে সালাম ফেরানোর পরে। আবার কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুলের কারণে
সালাম ফেরানোর আগে সুজদা দিয়েছিলেন, ঠিক সেই ভুল কারণে যে হলে সালাম ফেরানোর আগে সুজদা দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুল হওয়ার কারণে সালাম ফেরানোর পরে সুজদা দিয়েছেন, ঠিক ওই ভুল কারণ যদি হয় তাহলে সুজদা সালাম ফেরানোর পরে দিতে হবে। আসলে উলামায়ে কেরামের এই দুটি মত থেকে যেটা পরিষ্কার হয় যে সুজদা সালাম ফেরানোর আগে দেওয়াও বৈধ, সালাম ফেরানোর পরে দেওয়াও বৈধ। আসুন আমরা এখন একটি বিষয় আমরা জেনে দিব যে অনেক সময় এই ভুলটাই বেশি হয় যে 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি 2 রাকাত পড়ার পরে তাশাহুদে বসার কথা, কিন্তু কেউ যদি তাশাহুদে না বসে দাঁড়িয়ে যায় তাহলে আবার সে বসবে না বসে সে তার সালাতকে পূর্ণ করবে এবং সে শেষে সুজদা দিলে তার হয়ে যাবে। এরকম মনে করেন 2 রাকাত পড়া শেষ, এখন আমি দ্বিতীয় রাকাতের যে সিজদা দিলাম, সিজদা থেকে উঠলাম, আমার বসে তাশাহুদ পড়ার কথা, কিন্তু ভুল ক্রমে আমি দাঁড়িয়ে গেলাম। এখন মনে হলো যে আমার বসা উচিত ছিল, তাহলে কি আমি ফেরত যাব, আবার বসবো, নাকি আমার সালাতটাকে পরিপূর্ণ করব? আমি আমার সালাতকে পরিপূর্ণ করব, যেহেতু আমি দাঁড়িয়ে গিয়েছি সুতরাং আমি আর বসবো না। সালাম ফিরানোর আগে অথবা পরে সুজদা দিলে যথেষ্ট হয়ে যাবে। এখন আসুন তাহলে সালাম ফিরানোর আগে কিভাবে আমরা সুজদা দিব এবং সালাম ফিরানোর পরে কিভাবে সুজদা দিব আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জানার চেষ্টা করব। মনে করেন আমার সালাতের মধ্যে কম অথবা বেশি হয়েছে, অথবা সালাতের মধ্যে কোনো সন্দেহ হয়েছে, অথবা আমার অজিত পুরো ছুটে গিয়েছে। এখন আমি যদি সুজদা সালাম ফিরানোর আগে দিই তাহলে কিভাবে দিব? শেষ বৈঠকে আত-তাহিয়াত পড়লেন, التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এরপরে দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপর দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغفرة. এরপরে যে সুজদা দেওয়ার কথা সেই দুটি সুজদা দিতে হবে আল্লাহু আকবার। এরপরে আপনি সিজদা করে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বলে আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবারও সিজদা আল্লাহু আকবার, সিজদা করে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার বললেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সালাম ফিরানোর আগে সুজদা দেওয়ার পদ্ধতি। কিন্তু যদি আপনি সুজদা সালাম ফিরানোর পরে দিতে চান অথবা সালাম ফিরানোর আগে সুজদা দেওয়ার কথা আপনার মনে না থাকে তাহলে আপনি সুজদা সালাম ফিরানোর পরে দিতে পারবেন। এর পদ্ধতি হলো আগের মতোই, শেষ বৈঠকে আপনি বসে আছেন, আত-তাহিয়াত আগের মতোই পড়বেন, এরপরে দুরূদ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর সঙ্গে সঙ্গে দুটি সুজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر। এরপর আবার সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সালাম ফিরানোর পরে সুজদা দেওয়ার পদ্ধতি। এরপরে আরেকটি বিষয় যে সুজদা আপনাকে দিতে হবে, আপনি সালাতের মধ্যে ভুল করেছেন আপনার মনে নাই, আপনি সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন, মুক্তাদিরা হয়তো বলছে যে আপনি সালাতে ভুল করেছেন, তখন আপনি শুধুমাত্র সঙ্গে সঙ্গে দুটি সুজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনাদের সাথে এখন গল্প করছি, আপনারা বললেন যে হুজুর আপনি সালাতে ভুল করেছেন, সুজদা দেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার বলে উঠলেন। দুই সিজদার মাঝখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পরে আরেকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার বললেন। এরপরে সালাম ফিরিয়ে দিবেন আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে যদি কারো মনে না থাকে তাহলে যদি একটু পরে হয়তো সালাত পড়ে বাড়িতে গেলে মনে হয়েছে অথবা একটু পরেই মনে হয়েছে আপনি সালাতে ভুল করেছেন তাহলে শুধুমাত্র দুটি সুজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনেক পরে মনে হয় 4-5 ঘন্টা পরে তাহলে সুজদা না দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু ভুলে গিয়েছেন সালাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুজদা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহু সেজদার প্রকৃত নিয়ম কি?
সহসিজদার প্রকৃত নিয়ম যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায়, তা বা আত্তাহিয়াত ছুটে যায়, রাকাত কমে গেলে পূর্ণ করে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। রাকাত বেশি হয়ে গেলে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। আত্তাহিয়াত ছুটে গেলে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। আগে একটা সিজদা, তারপরে আবার আত্তাহিয়াত দুরুদ, তারপরে একটা সিজদা দিয়ে সালাম, একেবারে নগদ মিথ্যে। এরকম ধর্ম রাসূলের নয়, বিবেচনা করুন। সাহু সিজদার সঠিক পদ্ধতিটি প্রচলিত সাহু সিজদা চলবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন। 1 নম্বর মনে রাখবেন, কেরাতে ভুল হলে সাহু সিজদা লাগে না। কেরাতে যদি ভুল হয় তাহলে সাহু সিজদা লাগবে না। সাহু সিজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন। সিজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল, পুনরায় আবার আরেক রাকাত পড়ে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাতে হবে। কেরাতের কারণে লাগে না। অনুরূপ ভাবে কুনুত পড়তে গিয়ে যদি ভুল হয় তাহলে সাহু সিজদা লাগবে না। মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রুকুন বাদ পড়লে সাহু সিজদা লাগে। কিভাবে সাহু সিজদা দিবেন? আপনি 4 রাকাত সালাত পড়ছিলেন, 2 রাকাত পড়ে আবার উঠে গেলেন, তাশাহুদ পড়লেন না, তাশাহুদ বাদ গেল। এরপরে পুরো সালাতটি পড়ার পরে তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে 2টা সিজদা দিলেন। আল্লাহু আকবার বলে 2টা সিজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাশাহুদ 2 বার পড়া লাগবে না। রাকাত বাদ পড়ে গেছে, পরে বুঝতে পারলেন 1 রাকাত ছুটে গেছে, ওই রাকাতটি পড়ার পরে আপনি তাশাহুদ পড়লেন, পড়ার পরে 2টা সিজদা দিলেন, দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, দেখা যাচ্ছে যে ওই সাহু সিজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন, হতে পারে না এরকম, এটা হয়ে গেছে। তখন কি করবেন আপনি? তখন সালাম ফিরানোর পরে আবার 2টা সিজদা দিবেন, দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত কিতাব তাশাহুদের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আছে 107, 8, 9 পৃষ্ঠা, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সাহু সিজদার প্রচলিত যে নিয়ম চালু আছে, সালাতে ভুল হলো, তাশাহুদে পড়ছি, পড়ার পর তাশাহুদ শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, বলার পরে আবার সিজদা দিলাম, 2টা সিজদা দিয়ে আবার তাশাহুদ পড়লাম। যে রেওয়াজ চালু আছে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবীর কোনো জাল হাদিসও নাই। সাহু সিজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই। সালাতের ওয়াজিব সমূহ। ওয়াজিব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজিব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে, খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায়। যদি কেউ ভুলে যায় ওয়াজিব আদায় করতে, সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে, সে ওয়াজিবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, তাতে কোনো যায় আসে না। তবে ওতে যে ত্রুটি হলো, ঘাটতি হলো, ওয়াজবরু বেসাজদাতাই সাহু, এই জন্য সেজদায় সাহু করে তার ঘাটতি পূরণ করতে হবে। যেটা ওয়াজিব ছুটে গেল এই ত্রুটি পুরা করতে হবে, 2টি সেজদা করে, যাকে সেজদায় সাহু বলা হয়। সেজদায় সাহু মানে ভুলের সেজদা, ভ্রমের সেজদা, ভুল হয়ে গেছে। এইরকম ক্ষেত্রে যে 2টি সেজদা করা হয় সালামের আগে অথবা সালামের পরে, এক সালাম ফেরার পরে, মাঝখানে নয়, যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে, জানি না, ওদের দলিল আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সেজদায় সাহু ক্বাবলা সালাম হয়, 2 সালামের আগে রয়েছে, তাশাহুদ যখন সবকিছু পড়া হলো, দুআয়ে মাসুরা পড়া হলো তারপরে, আর না হলে বাদাস সালাম, 2 দিকে সালাম ফেরার পরে। তো ওয়াজিব বলা হয় যদি ভুল হয়ে যায়, ভুলে গিয়ে থাকে, তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে সেজদায় সাহু দিয়ে। সেজদা সহ করা হয় 3টি ক্ষেত্রে। সেজদা সহর মাসলা বিস্তারিত বলবো না, শুধু এই ক্ষেত্রটি জানেন। সেজদা সহ কখন করবেন? যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন, বাড়াইতে হইতো না, বাড়িয়ে দিয়েছেন, একটা অবস্থা। আর হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন, ওয়াজিব কমে গেছে, সুন্নাত কমানো নয়, সুন্নাত কমালে বা কমে গেলে নয়। যদি কোনো ওয়াজিব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে 2 রাকাত পড়লাম না 3 পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম যদি সন্দেহ হয় তাহলে কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল এর ঘাটতি পূরণের জন্য সাহু সিজদা। প্রশ্ন করেছেন সাজদায়ে সাহু এর নিয়ম কি? সিজদা সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সিজদা সাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়ে কেরাম যেভাবে সিজদা সাহুর কথা বলে থাকেন, অর্থাৎ হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম
যেই দৃষ্টিভঙ্গিতে সিজদা সাহুর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সিজদা সাহু দেওয়ার মতো কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সিজদা করে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ পড়ে আমরা সালাম ফিরাবো। আর এর বাইরে এরাবান স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন, আর সেটি হলো যে সরাসরি সিজদায় গিয়ে উঠে তারপর আমরা দুদিকে সালাম ফিরাবো, দ্বিতীয়বার আত্তাহিয়াতু আর পড়বো না। এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেক ওলামা ইকরাম বলে থাকেন। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোনো ক্লিপ। কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তো আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি। সম্মানিত ভাইরা, সাজদাতু সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহিহ হাদিসে আছে। সাজদায়ে সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা আমাদের অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হয়। পদ্ধতি 3টা। প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর দুটি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন, এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। ইল্লাল্লাহ জিকির, আচ্ছা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? তারপর তাহাজ্জুদ বিতরের সালাত, আল বিতর। সেজদায়ে সাহুর 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়া মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, 2টা সেজদা দিয়ে তারপর আপনি সালাম ফিরাবেন, তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই 3টাই সহিহ হাদিসে আছে। সাহু সেজদার সঠিক নিয়ম কি? সাহু সেজদার সঠিক নিয়ম আসলে অনেকগুলো। সহিহ বুখারীতে 2টা পদ্ধতি বেশি এসেছে। একটা হলো যার ভুল হয়েছে সে আত্তাহিয়াতে পড়লো শেষ রাকাতে, তারপরে দুরূদ পড়লো, দোয়া মাসুরা পড়লো, পড়ে সুম্মা ইউসাল্লিমু তাসলিমা, সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিমা, সে সালাম ফিরাবার আগেই 2টা সেজদা, সাহু সেজদা দিয়ে নেবে। আত্তাহিয়াত শেষ, দুরূদ শেষ, দোয়া মাসুরা শেষ, এখন সরাসরি 2টা সেজদা দিবেন, আবার সালাম ফিরাবেন না, সালাম না ফিরিয়ে 2টা সেজদা দিয়ে পরে সেজদার পরে 2টা সালাম দিকে ফিরে দিলেন, বাস সাহু সেজদা শেষ। এটা সবচেয়ে সহজ। আরেকটা পদ্ধতি হলো আত্তাহিয়াত, দুরূদ, দোয়া মাসুরা সব পড়ে সালাম ফিরিয়ে ফেললেন, দুদিকে সালাম ফিরিয়ে পরে 2টা সেজদা দিলেন, 2টা সেজদা দিয়ে আবার 2 দিকে সালাম ফিরিয়ে ফেললেন, সাহু সেজদা শেষ। এই 2 পদ্ধতি সহিহ বুখারীতে এসেছে। আরেকটা পদ্ধতি আছে যেটা হানাফি মাযহাবে রয়েছে, নাসাঈর মধ্যে এমন একটা রওয়ায়াত ইমরান ইবনে হুসাইন থেকে এসেছে যে এক সালাম ফিরিয়ে তারপরে 2টা সেজদা দেওয়া, 2টা সেজদা দিয়ে পরে আবার আত্তাহিয়াত, দুরূদ সব পড়ে আবার 2 দিকে সালাম ফেরানো, এই পদ্ধতিটা এটা আছে, কিন্তু ওই 2টা পদ্ধতি সহিহ বুখারীতে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। সাহু সেজদা হানাফি মাযহাব একরকম, আহলে হাদিসের ক্ষেত্রে একটু ভিন্ন। একজন আহলে হাদিসের ইমাম হানাফি মুসল্লিদের ইমামতি করার সময় সাহু সেজদা আহলে হাদিসের নিয়মে করলে হানাফি মুসল্লি দাবি করে নামাজ হয়নি। এ সম্পর্কে একটু ব্যাখ্যা কোনটি সঠিক, এটিও প্রশ্ন করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। ধন্যবাদ ভাই ইমরান হোসেন আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সাহু সেজদা এটা 2টি পদ্ধতিতে দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 3টি পদ্ধতির কথা এসছে, তো এখানে আমরা 2টি পদ্ধতির কথা বলি। 2টি পদ্ধতিতে সাহু সেজদা দেওয়া যায়। আমরা হানাফি মাযহাব যারা মানি, আমাদের সপক্ষেও দলিল আছেন। আমরা যেভাবে সাহু সেজদাটি দিচ্ছি এটিও কিন্তু বাতিল নয়, এটিও সহিহ। এবং আপনি যাদের কথা বললেন যে আহলে হাদিসের ভাইরা ভিন্ন টাইপে দেয়, সেটিও কিন্তু সহিহ। আগে জানি সেজদা সাহু কি। সাহু সেজদা মানে হলো শুদ্ধ করার সেজদা, মানে নামাজে যে ভুল হয়েছে সেই ভুল এর কাফারা দেওয়াটাই হলো সাহু সেজদা। যেটাকে আমি নামাজে যে ভুল করলাম অনিচ্ছাকৃতভাবে, সেই ভুলের কাফারা হিসাবে যে সেজদা দেওয়া হয় সেটি হলো সেজদা সাহু। তো আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী লোক, আমরা শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ি, যেটাকে তাশাহুদ বলা হয়, তারপরে দুরূদ পড়ি, পরে তারপরে আমরা সালাম ফিরিয়ে একটা সালাম ফিরিয়ে আমরা তারপরে আবার সেজদাটা দিই। আর কেউ কেউ বলেছেন যেহেতু এটি সেজদা সাহু, নামাজের বাইরে অর্থাৎ নামাজ শেষ করেও তিনারা সেজদাটা দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আমরা দলাদলি করবো না, যেহেতু 2টির পক্ষেই সপক্ষেই দলিল রয়েছেন। সুতরাং আসুন আমরা ধাক্কাধাক্কি বন্ধ করে আগে খুঁজি যে আমলটার সপক্ষে কোনো দলিল আছে কিনা, সাপোর্টে কোনো দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো না, একটা পদ্ধতিতে আমল করলে হয়ে যাবে। আমরা সেজন্য আমি অনুরোধ করব, কোনো আমলের সপক্ষে কারো কাছে যদি সহিহ বর্ণনা থাকে, দলিল থাকে, এই নিয়ে আমরা ঝগড়াঝাটিতে না যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের এলাকার মসজিদে হানাফি ফিকহ অনুসারে সালাত হয়। এখানে ইমাম সাহু সেজদা দিলে আমরা কি করব তখন? কেননা ওই সাহু সেজদা তো সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। এমন অবস্থায়ও কি ইমামকে অনুসরণ করব? আপনার আরও কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটার উত্তর প্রথমে দিচ্ছি। প্রথম হচ্ছে, আপনি বলেছেন যে হানাফি ইমাম
যে সাহু সেজদা করেন সেটা সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। মনে হয় আপনি সবগুলো হাদিস এখানে পড়েননি। সাহু সেজদার সাথে রিলেটেড অনেকগুলো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে ভুলে গেলে রাকাত সংখ্যায় তখন কি করতে হবে, কখন সাহু সেজদা দিতে হবে সেটা বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, এবং সেটা বলেছেন সালামের আগে, এবং বেনা করতে বলেছেন যেটা ইয়াকিন 3 বা 4 রাকাতের সন্দেহ থাকলে 3 রাকাত ধরে নিয়ে আরও 1 রাকাত পড়ে সাহু সেজদা করবে সালামের আগে। এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতে তাশাহুদ ভুলে যখন উঠে গিয়েছেন, সেখানেও দেখা গিয়েছে সালামের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে মনে করেছেন সালাত শেষ, উঠে গিয়েছেন, পরে আবার যখন তাকে বলা হলো জিলিয়াদিনের হাদিসের মধ্যে যে না আপনি 2 রাকাত পড়েছেন, তখন তিনি ওমর ইবনে খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদেরকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে আবার 2 রাকাত পড়লেন। এখানে কিছু অতিরিক্ত আমল হয়ে গিয়েছে। এক্ষেত্রে তিনি বুখারীর বর্ণনায় এসেছে যে তিনি সালাম ফিরালেন, দ্রুত সিজদা করলেন, আবার সালাম ফিরালেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আমল দেখতে পাচ্ছি। কখনো তিনি সালাম ফেরানোর আগে সিজদা করতে বলেছেন বা করেছেন, আবার কখনো সালাম ফিরিয়ে সিজদা করে তারপর সালাম ফিরিয়েছেন। 2টা আমলই আছে এবং এগুলো সবই শুদ্ধ। এখানে 3টা অভিমত তৈরি হয়েছে। একটা হলো সমস্ত সিজদাগুলো সালামের পরে, যেমন ইমাম শাফি রাহমাহুল্লাহর অভিমত। আবার আরেকটা অভিমত হলো সমস্ত সিজদাগুলো সালামের পরে, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী উলামা কেরামের অভিমত। আরেকটা মত হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কোনো কাজ, কোনো ওয়াজিব তরক করতেন ভুলে, সাহওয়ান, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহু হয়েছিল, অথবা সন্দেহ হয়েছিল রাকাত সংখ্যায়, তখন সালামের আগে তিনি হয় করতে বলেছেন, করেছেন, অতএব আমরাও তাই করব। আর যদি সালাতের মধ্যে অতিরিক্ত কোনো রাকাত চলে আসে, অতিরিক্ত আমল হয়, তখন সালামের পরে সিজদা করে আবার সালাম ফেরানো। তাহলে এই 3টা অভিমত আমরা দেখতে পাচ্ছি। সে আলোকে আপনার লোকাল মসজিদে হানাফি ফিকহের অনুসারী হয়ে যারা সালাম ফেরানোর পরে সিজদা করে তারপর সালাম ফেরাচ্ছেন, তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নেই, কারণ ইমামের অনুসরণ করাটা এখানে জরুরি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্যই নিয়োগ করা হয়েছে, অতএব আপনি সেটা তাকে অনুসরণ করবেন। তবে এখানে যারা ইমামতি করবেন, যারা সালাত পড়বেন, তারা অবশ্যই মানে এই মাসআলাগুলোকে রিভাইজ করতে পারেন। হাদিসের সাথে অধিক সঙ্গতিপূর্ণ আমল কোনটি, আমরা কেউ যেন ফিক্স না হয়ে যাই। কারণ এই যে মাওকিফগুলোতে এখানে আমাদের শায়েখদেরকেও দেখেছি, তারা বিভিন্ন রকম মত গ্রহণ করেছেন। এই জন্য আপনি যখন হয়তো অন্য কোনো মতের অনুসারী বা সহিহ হাদিসের অনুসারী যাই হন না কেন, যখনই কাউকে দেখবেন, সাথে সিদ্ধান্তে চলে আসবেন না যে আপনার বিপরীত আমল সবটাই অশুদ্ধ। এটা কিন্তু ঠিক না, এই ইমপ্রেশন আমরা কখনো আপনাদেরকে দেইনি যে আপনার বিপরীত আমল যারা করছেন, সেটা হানাফি মাযহাবের হোক, মালিকি মাযহাবের হোক, শাফিঈ হোক, যাহিরি হোক, আহলে হাদিস হোক, যেই হোক না কেন, আপনি তাদেরকে আপনার বিপরীত আমল করতে দেখলে বাতিল ভাববেন এবং সহিহ হাদিসের বিপরীত ভাববেন, এই ভাবনাটা সঠিক নয়। ফিকহের ক্ষেত্রে, বিশেষ করে ফিকহি মাসালার ক্ষেত্রে ইখতিলাফের মাজাল এবং সুযোগ আছে, ইখতিলাফের স্কোপ আছে। অতএব আপনি ধরে নেবেন যে আপনি যে আমলটা করছেন, আপনার যিনি স্কলার আছেন, যাকে আপনি ফলো করছেন, অথবা আপনার মানে যার মাধ্যমে আপনি জ্ঞানটা অর্জন করেছেন, অথবা যদি আপনি সরাসরি জ্ঞানটা অর্জন করেন, এটা আপনার ইস্তেনতাজ, এটা আপনার এক্সট্রাকশন ফ্রম দ্য দলিল, ফ্রম দ্য এভিডেন্স। আপনি এটাকে যুগান্তকারী মনে করতে পারেন না, কারণ আজকে যখন আপনি একটা আমল করলেন, কালকে যখন হাদিসের আলোকে আপনার কাছে মনে হবে অন্য আমলটা শুদ্ধ, তখন কি করবেন? ফিকহি আমলের ক্ষেত্রে জন্য আপনারা লক্ষ্য করবেন, আমরা কখনো যুগান্তকারী কথা বলিনি যে এটাই কিয়ামত পর্যন্ত ঠিক, এর বাইরে সব বাতিল। ফিকহের মধ্যে ইখতিলাফ, আজকে যেটা আমার কাছে শুদ্ধ, কালকে আরো কিছু হাদিসের আলোকে, আরো কিছু ইজতিহাদের আলোকে, উলামায়ে কেরামের, সালাফের আরো কিছু আমল যখন আমাদের কাছে স্পষ্ট হবে, তখন হয়তো আমরা এই মত থেকে অন্য মতেও সুইচ করতে পারি, এবং সেটা শরীয়তে জায়েজ আছে। অতএব যেই জায়গাগুলোতে আমাদের উলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে, সেই জায়গাগুলোতে আজকের যুগে উলামাদের কর্তব্য হচ্ছে সবচেয়ে বেশি সহিহ যেটা তার কাছে অ্যাসেসমেন্টের পরে, ইজতিহাদের পরে মনে হয়, সেটাই তিনি গ্রহণ করবেন, আর বাকিগুলোকে ইগনোর করবেন না, বাকিগুলোকে তাচ্ছিল্য করবেন না, বাকিগুলোকে সর্বাংশে প্রমাণিত না হলে সেটাকে সহিহ হাদিসের খেলাফ বলবেন না। অনেক জায়গাতেই সবই সহিহ হাদিস, বাট তারপরেও নানা কারণে আমরা এই তারজিহের দিকে যাচ্ছি। তারজিহ, এটাকে বলা হয় তারজিহ। যখন একাধিক মত পাওয়া যাচ্ছে, তখন অথবা একাধিক আমল পাওয়া যাচ্ছে, যদি তার মধ্যে কন্ট্রাডিকশন দেখা দেয়, তখন একটাকে তারজিহ দিতে হয়। যদি কন্ট্রাডিকশন না দেখা দেয়, যেমন বেদার সালাতের ক্ষেত্রে, তাহলে সবটাকে আমরা সঠিক বলছি। মোহাম্মদ ইয়াসিন নামক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, ফরজ নামাজে তৃতীয় অথবা চতুর্থ রাকাতে মনে ভুলে বিসমিল্লাহ পড়ে ফেললে কি সাজদা সাহু দিতে হবে? একা নামাজ পড়ার সময় যেমন সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার জন্য বিসমিল্লাহ পড়লাম, এই মুহূর্তে আমার মনে পড়লো এটা নামাজের তৃতীয় রাকাত, এখন কি সাজদায় সাহু দিতে হবে? না, এতটুকুর জন্য সাজদায় সাহু দিতে হবে না, বরং
আপনি বিসমিল্লাহ পড়ে ফেলেছেন, এতে কোনো ওয়াজিব তরক হয়ে যায়নি বা কোনো ওয়াজিব বিলম্ব হয়ে যায়নি, যার কারণে সাজদায়ে সাহু দিতে হয়। বরং আপনি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবেন এবং নামাজ যথারীতি শেষ করবেন, সাজদায়ে সাহু আদায় করতে হবে না।